আর আমি লেখাপড়া করছি ছোটবেলায় সরকারি জুবিলি স্কুল, সুনামগঞ্জ, নাম শুনছেন? জুবিলি স্কুলে পড়ছি, তারপরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আইন পড়ছি, তারপরে আমেরিকায় আমি আইন পড়ছি, পড়ে তারপরে এখন সুপ্রিম কোর্টে ওকালতি করি। তো আমি এখানে আসার মূল উদ্দেশ্য হলো আপনাদের সঙ্গে পরিচিত হওয়া। আমি কোনো বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই। বক্তৃতা দেওয়া আমাদের আসল কাজ না। আসল কাজ হলো একজন আরেকজনকে চিনা এবং বোঝার চেষ্টা করা। আসলে রাজনীতির এমন এক বাজে এক্সাম্পল তৈরি হয়েছে, বাজে উদাহরণ তৈরি হয়েছে যে একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে যায়। এইগুলি আসলে প্রকৃত প্রস্তাবে কোনো রাজনীতি না, এগুলো হলো এক ধরনের কূটনীতি। আসে আসলে গ্রামের মানুষ মিলেমিশে থাকবে, এটাই মূল রাজনীতি। এবং এখানে ধর্ম, বর্ণ, জাতি কোনো পার্থক্য থাকার কথা না। আপনি আপনার ধর্মের কাজ করবেন, আমি আমার ধর্মের কাজ করব। যে ভালো ধর্ম মানে সে তো ভালো মানুষ হওয়ার কথা। সে ভালো ধর্ম মানে আবার মানুষের টাকা মারে কি করে? কেউ যদি ভালো ধর্ম মানে আবার সে আবার অন্যের টাকাটা মেরে খাবে কি করে? তা ভয় থাকার কথা। তো যদি ঈশ্বরের প্রতি ভয় না থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকে, তা খালি ধর্মমান আর ধর্ম কি, এর বাইরে ধর্মটা কি? এই জন্য আমার মনে হয় আপনাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না। পরস্পরের মধ্যে কারো বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ দুঃখ থাকার কথা না। কারো পারলে উপকার করবেন, কিন্তু কোশ্চিন কালেও কারো অপকার করবেন। যদি উপকার করতে না পারেন তো চুপ করে থাকে, এটাও একটা উপকার। যে যন্ত্রণা করলেন না, ঝামেলা করলেন না, চাপ সৃষ্টি করলেন না। কিন্তু চাপও সৃষ্টি করবেন, আবার ধর্মের কথাও বলবেন, মানুষের জিনিসও মাইনে নেবেন, মানুষের জিনিসও কাড়ে নেবেন, তাহলে তার মূল ধর্ম হইল না, এটা তো বক ধর্ম হয়ে যাবে। এই জন্য আমি আশা করি আমরা আগামীতে আপনাদের যে পূজা হবে এখানে আমরা আসব। এই পূজায় আসলে আপনারা আমাদেরকে আপ্যায়ন করবেন। আমরা এখানে আসব, আপনারা আমাদেরকে আপ্যায়ন করবেন। আমরাও আপনাদের জন্য যতটুকু সামর্থ্য আছে আমরাও হাদিয়া তোফা নিয়ে আসব। এবং এটা পূজা উপলক্ষ হবে, সম্ভবত ইংরেজি মাস 9 তারিখ থেকে শুরু হওয়ার কথা সম্ভবত। ইনশাল্লাহ এই সময় আমরা আসবো, আপনাদের সাথে আমাদের আরো বন্ধুত্ব হবে, আরো সম্পর্ক হবে, আরো একজন আরেকজনকে চিনার সুযোগ হবে। বক্তৃতা দিয়ে মানুষ চেনা যায় না, মিশলে মানুষ চেনা যায়। এবং আপনি যদি মিশেন, এই যে আপনারা বলতেছেন না যে এখানে কারেন্ট দরকার, কারেন্ট নাই, মানুষের অসুবিধা, এই জিনিসটা আমি যদি এখানে একটা মিথ্যা কথা করি যে কালকে কারেন্ট লেগে যাবে, তাহলে মিথ্যা কথা হবে না? এটা সাংঘাতিক মিথ্যা কথা হবে। কিন্তু আমি যদি বলি যাচ্ছে দেখি কি করা যায়, একটু চেষ্টা করি, আমরা ঢাকা গিয়ে আলাপ করি, রহিমা ফরোজ আর এর সাথে কথা বলি, পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলি, তাদেরকে এক টেবিলে বসানো যায় কিনা, আলাপ করে সমাধান করে দেওয়া যায় কিনা, এটাই হবে আসল কাজ। এটা না করে আজকে এটা করে ফেলবো, সকালে এটা করে ফেলবো, বিকালে এটা করে ফেলবো, আসলে কিছুই হবে না। আপনারা মনে করবেন আমি একটা মিথ্যাবাদী লোক। তো এইভাবে সম্পর্ক বিল্ড আপ হয় না, মিথ্যার উপর কোনো সম্পর্ক বিল্ড আপ হয় না। সম্পর্ক বিল্ড আপ হবে হলো সত্য কথা দিয়ে, সত্যের উপর ভিত্তি করে সম্পর্ক হবে। আমার ধারণা আপনাদের সাথে আমাদের আরো অনেক কাজ করার সুযোগ হবে। আমি সামনের পূজার সময় আসব, এই সময় আপনাদের সঙ্গে আমরা আরো ক্লোজলি আলাপ আলোচনা করব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সাথে এইভাবে মিলেমিশে কাজ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।